আপনার কি আসলেই মানে গলা কেটে ফেলেন? লোকে বলে এটা ওরা ঢাকা থেকে চলে যাচ্ছি 60 টাকার টুকরাইতে ইন ব্রাহ্মণবাড়িয়া। মনটাই যে কি চাই, সকালবেলা ঘুমের উঠার লগে লগে তারিফ আমারে কইলো বন্ধু আজ সারাটা দিন ঘুমাইলো, আজ একখানা জামুগা। আমি তো গেলাম কই যাইবা বন্ধু, বন্ধু কইলো যে রাইতের বেলা তুমি লইও যেদিকে দুই চোখ যায় এদিকেই যামু। তো আমি আমার আরেক বন্ধু উইথ মিস্টার আমিন রে কইলাম যে রেডি হয়ে আয় আবারও এক লগে জামুগা না কোনো একটা জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে ট্রেন যে থামে এই জায়গার মধ্যে নেইমা পড়মু। তো আমগো প্ল্যান অনুযায়ী আমরা ট্রেনের মধ্যে উঠছি তিতাস কমিউনিটির মধ্যে, যেই ট্রেন কিনা 5:45 কমলাপুরতে ছাড়ে রাইতে 10:30 11টার দিকে আখাউড়া যেয়ে পৌঁছায়। সেই ট্রেনটার মধ্যে উঠছি রাইত বাজে 9:30। তখন ট্রেন ছাড়ার কথা মহানগর এক্সপ্রেস, আর আমরা ইয়া দেখি ট্রেন চলতে আছে তিতাস ট্রেন। মানে আজকে যেই পরিমাণ জ্যামজটা ছিল, ট্রেনের ইঞ্জিন নাকি সমস্যা, যার কারণে আমরা তিতাসে করে যাইতেছিলাম যেদিকে দুই চোখ যায়। আর ট্রেনে উঠার পরে চোখটা খোলা পর্যন্ত যত কিছু যত খাবার সামনে আইছে কোনো খাবারই বাদ দিছি না। আমের আচার, পেয়ারা ভর্তা, চানাচুর, দই কোনো কিছুই বাদ দিছি না। লাস্টে সিঙ্গারে খাইয়া তারপরে আমরা ট্রেনের মধ্যে তারিফ বন্ধুর গান শুনতে শুনতে আমরা গেছিলাম লাস্ট স্টেশন ব্রাহ্মণবাড়িয়াতে। ও ফাইনালি আমরা পৌঁছে গেছি কোথায়? ব্রাহ্মণবাড়ি। আমাদের সিফাত কই? সিফাত তুমি কোথায়? আমি ঘুমে তুলছি। ফাইনালি গুড মর্নিং। We are in ব্রাহ্মণবাড়িয়া right now. স্টেশনে থামছে ব্রাহ্মণবাড়িয়াতে। তো ট্রেন এতটুকু যায়, আমরাও এতটুক। আমার অনেক কালো লাগতেছে, বিশ্রী লাগতেছে। আফটার হচ্ছে মুখ ধোয়া তারপর হচ্ছে দেখা হবে। গুড মর্নিং ব্রাহ্মণবাড়িয়া। সকাল সকাল ঘুরতে টায়া বসে আমরা 50 টাকার চুল কাটাইতে যাই নাকি 70 টাকা তো আমার জীবনে রিস্ক আছে। হ্যালো বন্ধুরা, আমি ঢাকা থেকে চলে যাচ্ছি 60 টাকার চুল কাটাইতে ইন ব্রাহ্মণবাড়িয়া। 70 টাকা, 10 টাকা ডিসকাউন্ট দিব বলছে। 10 টাকা ডিসকাউন্ট দিবা ভাই? সিফাত তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ সুন্দর, ভালো। ভয় লাগতেছে না? কেন ব্রাহ্মণবাড়িয়া মানুষ গলা কেটে লাগবে নাকি? এই বই আমি গেছে ভাই, দুলা ভাইয়ের বাড়ি যখন ব্রাহ্মণবাড়িয়া, আর কোনো প্যারা নাই, বুঝো নাই? আপনার কি আসলেই মানে গলা কেটে ফেলেন? লোকে বলে এটা ওরা অনেক আন্তরিক। ব্রাহ্মণবাড়ির মানুষ অনেক আন্তরিক, যেমন তারিফ। তাই তো অস্থির একটা মানুষ, কিন্তু আমি তুমি কি ভয় পাচ্ছ? মেয়ে মানুষের চেয়ে কম ভয় পাই, কারণ মায়া মানুষের চেয়ে বেশি ভয়ঙ্কর। দেখো তুমি একবারে কত শান্তি দিয়ে দিস, খুদা গলা কাটার শান্তি দিয়ে দিস। আর মায়া মানুষকে একটু চান্স দিলে জীবন কাটতে লাগে। টুল কাইটা মাথা রাতা ধুইয়া মাথারে ঠান্ডা করার পরে আমার বন্ধু আমারে কইলো উপরের দিকে চাইয়া দেখছো নি কাগজ ছবি লাগাই না, কোন সেলুনতে চুল কাটছো তোমার একবার খেয়াল হইতাছে? আমি কইলাম কোন সেলুনতে? উপরের দিকে তাকাই দেখলাম যে রোনালদো, মেসি, নেইমার, তাসকিন বিশ্বের সেরা মানুষজনের চুল কাটে এই সেলুনতে। আরে বাবা, আমি এমন একটা সেলুনতে চুল কাটতে তো নিজের কাছে অনেক ভালো লাগতেছে। ইয়া ফাইনালি কাট মাই হেয়ার এন্ড এভরিথিং। সুন্দর হয়েছে চুলের কাটিংটা, যদিও এত সস্তায় আমি কখনো চুল কাটি নাই। কত দিয়ে কাটছি ওইটা আর বলার দরকার নাই, বাট যা কাটছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে বাসার দিকে যাইতেছি, বাসায় যাইয়া হচ্ছে ফ্রেশ হই, দেন হচ্ছে আমরা হচ্ছে পুরো ব্রাহ্মণবাড়ির একটা ব্লগ করবো, ওইটা দেখার জন্য অপেক্ষা করেন। আর থ্যাংক ইউ তারিফুল্লাহ ফর ইনভাইটিং মি অ্যান্ড মাই ফ্রেন্ড আমিন। আসছি আমরা একটা কাজে, ওই কাজ কেন আসছি ওইটা আপনাদেরকে দেখাবো। সো দেখতে থাকুন, ভালো থাকুন অ্যান্ড আমাদের সাথে থাকুন। রাত্রে যেহেতু আমরা তারিফের বাসায় আইছি, বাট আমরা তারিফের বাসাটা এক্সপ্লোর করতে পারি নাই। বাট আন্টি যে কি পরিমাণ কি মজার খাবার খাওয়াইছে ভাই, বিশ্বাস করবেন না। চিকেন এত মজা হয়েছে। মাছ রান্না করছে, যদিও আমি মাছ খাই না, মাছ কেমন হয়েছে অনেক মজা হয়েছে, বলা লাগবে না এক্সপ্রেশন দেখে। আর মান্টি আমার জন্য গাইটে এনে দিছে, ওইটা তারিখ একলাই খেয়ে দিছে, ওইটাও সমস্যা নেই। সমস্যার ব্যাপার হচ্ছে যে আমরা কালকে সারা রাত্র সজাগ ছিলাম, বাট তারিফ ঘুমাই গেছে। এটা মতো ঘুমাইছে এবং আমাদেরকে জায়গা দেয় না। সো আপনারা আমাদেরকে মানে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার ফুল ব্লগ কিন্তু আসতেছে সোন। সো স্টে উইথ আস অ্যান্ড দরজা খোলো তারিফ। এটা হচ্ছে তারিফের বাসা, অনেক সুন্দর, ভিতরে দেখানো যাবে না, আন্টি আছে আঙ্কেল আছে। সো স্টে উইথ আস।